أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা কাহাফের 10 আয়াত পর্যন্ত অর্থ সহ পড়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবারে 11 নম্বর আয়াত এবং অর্থ সহ জানার চেষ্টা করব, এবং যারা দেখছে, যাদের অনুভূতি আল্লাহ পাক দিয়েছে, তারাও চেষ্টা করবে এইভাবে সূরা কাহাফ, যার ফজিলত আল্লাহ পাক বিশেষ নিয়ামতের সম্ভার দিয়েছে, আমরা যেন এটা আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله কাযিবা। আমরা 11 থেকে 14 আয়াত পড়েছি। এখানে আল্লাহ পাক বলতেছেন যে জাগ্রত করলাম এটা জানার জন্য যে গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল, সে যুগের লোকেরা, এই দুটি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে। 13 নম্বর আয়াতে বলছে, আমি তাদের সঠিক বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল, আর আমি তাদের হিদায়েত ঈমানী চেতনাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। তো আল্লাহ পাক ঈমানী চেতনা বৃদ্ধি করে আর তাদের দিল মজবুত করে দিয়েছিলাম। তাহলে সব কিছু বরেণ্যদাতা আল্লাহ পাক যখন তারা মুশরিক রাজা তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন বলল, আমাদের প্রতিপালক তো তিনি যিনি আসমান সমূহ জমিনের প্রতিপালক, আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাকে ডাকবো না। যদি আমরা ডাকি তাহলে মহা অপরাধের কথাই বলা হবে। এই 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক পড়ার তৌফিক দিল। এরপরে আমরা আবার 15 থেকে পড়বো ইনশাআল্লাহ। এবং এইভাবে পড়তে পড়তে কী যে মজা, যারা মজা পাবে তাদেরকে বোঝা যাবে যে আল্লাহ পাক তাদেরকে জাগ্রত করছে, অনুভূতি দিচ্ছে। আর যারা হবে না, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা